এক অত্যাচারী বাদশার কারণে গ্রামের প্রায় সকল লোক অতিষ্ঠ হয়ে পড়েছিল। কিন্তু এই পরিস্থিতি বেশি দিন টিকেনি। জায়ান নামের এই ছেলেটি ছিল খুবই প্রতিবাদী ও সাহসী, কিন্তু সে কি পারবে এই পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আনতে? এমনই অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত আমাদের এই আজকের আয়োজন। তো প্রথমেই জায়ান একটি দোকানে যায় কলা ক্রয় করতে, কিন্তু দোকানদারকে দোকানে না পেয়ে সে বাসায় ফিরছিল। এমনই সময় দোকানদারের সাথে তার দেখা হয় এবং জায়ান জিজ্ঞাসা করে, আপনাকে আমি অনেকদিন যাবত দোকানে খুঁজছি, কিন্তু আপনাকে পাচ্ছি না। কোনো সমস্যা হয়েছে নাকি? যদি কিছু হয়ে থাকে আমাকে বলুন, আমি সমাধান করার চেষ্টা করব। লোকটি বলল, কিছু হয়নি, এমনিতেই একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। জায়ান বলল, না, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। অতঃপর লোকটি সবকিছু খুলে বলল। লোকটি বলল, 4 দিন আগে টিপু সুলতান নামের চাঁদাবাজ এসেছিল আমার দোকানে চাঁদা তুলতে। আমি দিতে পারিনি, তাই ওর লোকেরা আমাকে ধরে নিয়ে যায় এবং খুবই মারধর করে এবং আমাকে বলে, যদি কালকের মধ্যে চাঁদা দিতে না পারি তাহলে আমার চায়ের দোকান পুড়িয়ে দিবে। এবং এই কথা বলে লোকটি হাসতে থাকে এবং জায়ান এই ঘটনা শুনে বলে, এটা তো অন্যায়, এটা পুরোপুরি ইসলাম বিরোধী একটি কাজ, যাকে জুলুম হিসেবে বিবেচনা করা হয়। এবং পরের দৃশ্যে আমরা দেখতে পাই জায়ান তার বন্ধুর সাথে বসে এই ঘটনাটি নিয়ে আলোচনা করছিল এবং এমনই সময় তার এক বন্ধু এসে বলল, তাদের আবির নামক বন্ধুকে টিপু সুলতান বা যাকে আমরা চাঁদাবাজ বলে চিনে থাকি সে ওদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদের বাড়ি লিখে নিতে চাচ্ছে। এইদিকে আবিরের বাবা তার ছোট কালেই মারা গিয়েছে এবং তাদের এই বাড়ি ছাড়া থাকার মতো অন্য কোনো জায়গাও নেই। তারা এই ঘটনা শোনার পর টিপু সুলতান চাচার কাছে আসে এবং বলে, আপনি ওদেরকে কেন বেঁধে রেখেছেন? ওরা কি দোষ করেছে? ওদেরকে ছেড়ে দিন। এই কথা শুনে টিপু সুলতান রেগে যায় এবং বলে, আমি কি তোর কথায় ওদেরকে ছেড়ে দেব? আমি এই এলাকার মহাজন, আমি যা বলবো তাই হবে এই গ্রামে। এবং অন্যদিকে জায়ান উত্তরে বলে, চাচা, কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো ভাবে নির্যাতন করা জুলুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। একথা শুনে তিনি আরো রেগে যান এবং বলেন, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো তোদের সবাইকে বেঁধে রেখে দেব। এবং অন্যদিকে দেখতে পাই টিপু সুলতান ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তারা একটি গাছের নিচে বসে আছে এবং প্রচুর বৃষ্টিও হচ্ছিল এবং জায়ান এই পথেই তার বাড়ি ফিরছিল। এবং জায়ান ওদেরকে এই অবস্থায় দেখে তাদেরকে বাড়ি নিয়ে আসে এবং ওদেরকে বলে, তোমাদের যতদিন না এই করুণ অবস্থার সমাধান হচ্ছে ততদিন তোমরা আমাদের বাসায় থাকতে পারো, এতে কোনো সমস্যা হবে না। এবং পরের সিনে আমাদেরকে দেখানো হয় জায়ানের এক বন্ধু তার বাড়িতে আসে। এ দেখে তো সে পুরাই হতভম্ব হয়ে যায়, কিরে, এত রাতে আবার এই ঝড় বৃষ্টির মাঝে কে আসলো? এবং তার বন্ধু বলে, আরে ভাই, সর্বনাশ হয়ে গেছে, আমাদের শহর রক্ষা বাঁধ ভেঙে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো শহর পানির নিচে তলিয়ে যাবে। এক কথা শুনে সে পুরোই হতভম্ব হয়ে যায়, হায়, এখন আমাদের কি হবে? আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। এবং সে বলে, যে যেমন পারছে নৌকার ব্যবস্থা করছে, আমরাও একটি নৌকার ব্যবস্থা করেছি, সেটিতে তোমরাও চলে এসো। অতঃপর জায়ান বলে, আচ্ছা, আমরা সবকিছু গুছিয়ে নিয়ে এখনই আসছি। এবং পরের সিনে আমরা দেখতে পাই সবাই নৌকায় উঠতে পারলেও টিপু সুলতান চাচা উঠতে পারেনি এবং সে চিল্লাতে থাকে বাঁচানোর জন্য। এবং জায়ান তাকে দেখে নৌকা ওর দিকে নিয়ে যায় বাঁচানোর জন্য, কিন্তু অন্য লোকেরা এর বিরোধিতা করতে থাকে এবং বলে, সে আমাদের উপর কত অত্যাচার নির্যাতন করেছে, কত মানুষের জমি জায়গা ঘর বাড়ি দখল করে নিয়েছে, তাই ওকে আমরা নৌকায় উঠতে দিব না। ও এই পানিতেই ডুবে মরুক, এতেই আমাদের শান্তি। এবং জায়ান বলে, ওকে আমাদের নৌকায় আশ্রয় দেওয়া উচিত, কেননা আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়াকে পছন্দ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করে দেবে, আল্লাহও কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করে দেবেন। এবং একথা শোনার পর সবাই বুঝতে পারে এবং তাকে নৌকায় তোলে। এবং টিপু সুলতান চাচা নৌকায় ওঠার পর তার ভুলগুলি বুঝতে পারে এবং সকলের কাছে সে ক্ষমা চেয়ে নেয় এবং দুহাত তুলে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া আমার আর কেউ নেই।